কিন্তু আমরা নত নই, কারণ হাদির আদর্শ আমাদেরকে সামনে দাঁড় করিয়ে দেয়। দেশি বিদেশি আধিপত্যবাদের চক্রের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের এই লড়াই, হাদি আপনি আমাদের প্রয়োজন, আপনার চেতনা আমাদের প্রয়োজন। লাখো আবাবিল আজও প্রস্তুত, ক্ষুদ্র হলেও দৃঢ়, শান্ত হলেও অদম্য। এ পর্যায়ে সম্মিলিত নারী প্রয়াসে সভানেত্রী ডক্টর শামিমা তাসনিম ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আপা নারী ও মানবাধিকারের প্রশ্নে সবসময় ছিল আপোষহীন। আমি আপাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব প্রচলিত একটা কথা দিয়ে শুরু করছি যে কেউ যদি নিজেকে পানি দিয়ে ভিজিয়ে দেয় সে কাপড় বদলায়, আর যে ঘাম দিয়ে ভিজিয়ে দেয় সে নাকি তার ভাগ্য বদলায়, আর রক্ত দিয়ে ভিজিয়ে দিলে নাকি ইতিহাস বদলায়। 24শে জুলাইয়ের যে রক্ত বাংলাদেশ পেল, বললাম আমাদের নতুন ইতিহাস হলো, নতুন স্বাধীনতা হলো। ইতিহাসটা তাহলে পাল্টালো? আমাদের আবরার, আমাদের আবু সাইদ, মুগ্ধ, নাফিস, আনাস, এত রক্তের পরেও বাংলা তুমি পড়াবে? আজকে তুমি আমাদের হাবির রক্ত নিলে, তারপরেও কি তুমি পবিত্র হওনি? কবে বাংলা আমি তোমাকে আমার করে পাবো? দেখেন, আমরা গান শুনেছি, 30 বছর পরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি। আমাদের হাতের বয়স 32 মাত্র, সে তো পুরোটা সময় জুড়ে স্বাধীনতাটাকে খুঁজছিল, আর আমরা তো 55 বছর ধরেই খুঁজছি, কিন্তু পেলাম কোথায়? আমাদের হাদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিল। আমি স্বতন্ত্র শব্দটার প্রতি আপনাদের গুরুত্ব আরোপ করছি। তিনি অন্য কোনো আদর্শের প্রতি কিন্তু শ্রদ্ধা করতে পারেন নাই। আজকে আমরা হাদির যে আদর্শ তার প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, হাদির কি দোষ ছিল? কেন তাকে মেরে ফেলা হলো? ডক্টর ইউনূস, আপনার প্রশাসন তাকে নিরাপত্তা দিতে পারলো না কেন? সিইসি প্রধান হাদির মৃত্যুকে বললেন একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি জানি না তার সন্তান আছে কিনা, যদি থেকে থাকে একবার আপনাকে কল্পনা করতে বলবো, কানের পেছন থেকে গুলিটা সামনে দিয়ে যখন বের হয়ে যায়, সেই রক্তাক্ত ছেলের দিকে তাকিয়ে আপনি বলতে পারবেন তো যে একটি বিচ্ছিন্ন ঘটনা? শুধু দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি সম্মিলিত নারী প্রয়াস। আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার নারী শিশু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তাদের একটি দাবি, হাদির উপর হামলা এবং এই হাদির হামলাকারীদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতেই আজকে এই মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই হাজার হাজার নারীদের এই প্রতিবাদ, এবং তারা চাচ্ছেন ন্যায় বিচার। আসলে এই দেশে ন্যায় বিচার কথাটি একেবারেই উঠে গেছে আমরা মনে করি। ন্যায় বিচার একেবারে উঠে গেছে বলে আমরা মনে করি। আসলে ন্যায় বিচার এদেশে নাই। হাজার হাজার নারী আজকে রাজপথে নেমে এসেছেন, নারী শিশু সহ। আমরা দেখতে পাচ্ছি আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার নারী এবং শিশু তারা দাঁড়িয়েছেন। তারা হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, এবং এই মানববন্ধনকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নারী এখানে দাঁড়িয়েছেন। এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান আদিকে
গুলি করে হত্যার প্রতিবাদে ও অপহরণকারীদের গ্রেপ্তারের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন। আজকের এই মানববন্ধন শুধু জাতীয় প্রেস ক্লাবের সামনেই নয়, এই মানববন্ধন সারা বিশ্বের সমস্ত মানুষের উপরে কিন্তু এটা মসজিদের ভিতর ব্যানার টানিয়ে কিন্তু জানানোর জন্য রাজনৈতিক আলোচনা দাঁড়িয়েছেন তিনি আমরা পছন্দ দেখতে পাচ্ছি। করতেন না, তিনি সেটির বিরোধিতা করেছিলেন। ইনসাফের রাষ্ট্র সে চেয়েছিল, এটাই তার অপরাধ। দেখেন, আপনারা ফেসবুকে দেখতে পাবেন কথাগুলো বলা আছে যে মির্জা আব্বাসের সাথেও তার কিছু কথোপকথন আছে। সেখানে এরকম বলা যে তুমি ইলেকশন কেন করবা, যে আমি তো পলিসি নির্মাণ করতে চাই। তুমি পলিসি নির্মাণ করবা, তোমার অভিজ্ঞতা আছে কিনা? তুমি তো এখন পর্যন্ত ওয়ার্ড কমিশনারই হও নাই। তখন আমাদের হাতে বলেছিল যে আমি তো ওয়ার্ড কমিশনার হবো না, আমি তো এমপি হব, আমি তো ভবিষ্যতে জাতিসংঘের সদস্য হবো, মহাসচিব হইতে পারি। তার স্বপ্ন কতখানি বড়, তার স্বপ্ন কতখানি বড়, এটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখেন, আজকে অনেক মায়েদেরকে এখানে কাঁদতে দেখছি। 32 বছরের হাদি এমন একজন নেতা, তার একটা বক্তব্য আপনারা দেখবেন ইউটিউবে। সে বলছে যে আমার সবগুলা, আমার দলের যারা, সবগুলাকে আমার সন্তান মনে হয়, বাচ্চার মতো মনে হয়। সুবহানাল্লাহ, একটা বাচ্চা বয়সী ছেলে তার অনুসারীদেরকে বলছে, তার দলের লোকদেরকে বলছে তার বাচ্চা মনে হয়। আমি আরো যদি বলি যে দেখেন, জুলাইয়ের পরেও যারা হচ্ছে মানে পথচ্যুত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছে, যে আফসোস করেছে, একসাথে হতে চেয়েছে। হ্যাঁ, একবার একটা ঘটনা আপনারা দেখেন, নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে। সে উপরে তাকিয়ে বলছে ফেলেন, আর যতবার ময়লা পানি ফেলেন, কিন্তু আমরা কিন্তু ভোট চাই। আমরা হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন? আমরা তো তার কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনোদিন বলতে পারি নাই। আমাদের বিনয়ী হাদি, আমার মনে হলো যে আমার নবীর যে সুন্নাত, সে বলেছে যে ওকে ফেলেন, আরো ময়লা পানি কতবার ফেলবে। আমি আসলে বলে শেষ করতে পারবো না। দেখেন যে আমরা তাকে যে মুসলিম, আমি তাকে কেন বলছি, সে যখন ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে আসার পারমিশন তো দেওয়া হলো না। আমাদের হাতি বলল যে ইন্ডিয়া বলে যে জাকির নায়েককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে, আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামিকে তারা রেখে দেয়, তারা তাকে ফেরত পাঠায় না। ডক্টর জাকির নায়েক, যার নামে কোনো মামলা নাই, তাকে ফেরত পাঠাইতে বলে। এই কথাটা বলার হিম্মত কয়েকজনের আছে। আমি হাদিকে বলি আমাদের স্বপ্নরা মরে না। আমি বারবার এই কথাগুলোই বলে যাব। এখন এই হাদির পাশাপাশি আমি আপনাদেরকে আরো দু একটা কথাও বলতে চাই। দেখেন, আবরারকে আমরা ভুলে যাই নাই। আবরারকে ছাত্রলীগের ছেলেরা যেভাবে অমানবিকভাবে হত্যা করেছিল, তেজগাঁও কলেজে সেদিন সাকিব নামে আরেকজনকে হত্যা করেছে ছাত্র দলেরই সদস্যরা। সিসিটিভি ফুটেজে আপনারা ইউটিউবে দেখতে পাবেন। কি পরিবর্তন হলো আমাদের, শুধুমাত্র একটার পরিবর্তন হয়। ঘটনা যা ঘটার, যারা ঘটানো তারা ঘটিয়েই যাচ্ছে। এনসিপি নেত্রী রুমির লাশ পাওয়া গেল, একেবারে নতুন ঘটনা, গতকালকে। এখনো হয়তো এটি আত্মহত্যা বা হত্যা সেটির রিপোর্ট আসেনি। আমি বলতে চাই, আমার পাশে জুলাই যোদ্ধা দাঁড়িয়ে আছে। কোন জুলাই যোদ্ধার মন মানসিকতা আত্মহত্যা করার মতো দুর্বল হয়ে যেতে পারে না, কোন শক্তি তাদেরকে দুর্বল করতে পারে না। আর যদি সেটা করে থাকে, হত্যা অথবা আত্মহত্যায় প্ররোচনা, দায়ভার কিন্তু থেকে গেল যারা জুলাই যোদ্ধাদের মাধ্যমে এত প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসলেন। এখন আপনারা চোখ বন্ধ করে আছেন। আরো একটি ঘটনা বলছি, ওসমান হাদির যে চিকিৎসক, তার বাসায় কাপড় পাঠানো হয়েছে। এর মানে প্রকাশ্য হুমকি কিন্তু আরো আসছে। এটা কি নিছক কোনো হুমকি? বরং মানবিকতা ও আইনের প্রতি সরাসরি অবমাননা। আমরা এর উপযুক্ত তদন্ত এবং বিচার চাই। এখন দেখেন, আমি আরো একটা কথা বলি। এই যে অকুতোভয় হাদি, সে এরকম বলেছিল, লেথাল উইপেন্স তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, এর যে বড় অস্ত্র আর কি আনবেন আমাদেরকে মারার। যে কারণে আমি বলি, হাদির কি দোষ ছিল আপনাদেরকে বলতে হবে, কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যে কারণে এই প্রশ্নগুলো করি, দেখেন যেই গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরো 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। সাংবাদিক ভাইবৃন্দ,
আপনারা কিন্তু এটা থেকে পুরোপুরি বুঝতে পারছেন বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি বাকি 40-এর সিরিয়াল কারা? হাদির ছিল অসম্ভব প্রজ্ঞা। সে বলেছিল আমার খুব হাসনাত্রে নিয়ে ভয় হয়, হাসনাত্রে সাবধানে চলতে বলিস। এই অডিওটা আমি যখন দেখি, ভিডিওটা দেখলাম হাসনাত ধরে কাঁদছে। আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা এখানে এসে কাঁদছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের কাজ ছেড়ে এসে দাঁড়িয়েছে। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এখানে দাঁড়াইনি, আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চেয়ে এখানে এসেছি। আমরা এখানে কাঁদতে আসিনি, আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি, আমরা বিচারের দাবি নিয়ে এসেছি। আবরারের পর হলো জুলাই, জুলাইয়ের পর হাদি, এরপর আর কোনো কিছু হতে দেওয়া যাবে না।